তার মধ্যে কালকে বিশেষ কথা ছিল কর্ম সম্বন্ধে, যে আমাদের শুভ কর্ম এবং অশুভ কর্ম আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, বা আমাদের কি করে রক্ষা করছে, বা আমাদের বিভিন্ন রকম বিপর্যয় থেকে আমাদের কিভাবে সমস্ত কষ্ট দুঃখ মিটিয়ে আমাদেরকে শান্তি সুখ দিচ্ছে। আমাদের সৎসঙ্গের মহিমা তো আমি কালকে বলেছি, সৎসঙ্গে আসা মানে হচ্ছে, সৎসঙ্গ হচ্ছে গঙ্গার মতো পবিত্র। তো গঙ্গার মতো পবিত্র, তাই জন্য বলছে গঙ্গা পাপ হরদা, শশী তাপ হরদা, কল্প বৃক্ষ দারিদ্র দহারদা। তা আমাদের সৎসঙ্গে গেলে সৎসঙ্গের যে পবিত্রতা, তার মধ্যে আমাদের অনেক রকম পাপ দূর হয়, এবং শশী বা চন্দ্রমা যেমন পৃথিবীর তাপকে হরণ করে, সেরকম আমাদের শোক তাপ অনেক কিছু আছে যেটা সৎসঙ্গে গেলেই সেই তাপ হরণ করে। আর আমাদের ভিতরে সৎসঙ্গে গেলে শক্তি জাগিয়ে দেয়, যে শক্তিতে আমাদের অনেক অভাব বা আমাদের সমস্যা আছে সেগুলোকে মিটিয়ে দেয়। এই সৎসঙ্গের মহিমাতে তুলসীদাসজিও একই কথা বলেছি, কাটে কোটি অপরাধ। তা আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে যে আমরা শুভ কর্ম করতে চাই, কিন্তু তবুও আমাদেরকে অশুভ কর্ম করতে ব্যর্থ হচ্ছি। যেমন শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে জিজ্ঞাসা করছে, অর্জুন যে তুমি কেন এই ধর্মযুদ্ধে যুদ্ধ করছো না? তোমাকে আমি তো এই সংসারের সত্য এবং যেটা ঘটবে সেই কথা তোমাকে আমি বলছি, এবং তাতে তোমার সমস্ত কর্মবন্ধন থেকে তুমি মুক্ত হয়ে তুমি আমার পরম ধামে পৌঁছে যাবে। অর্জুন তো যুদ্ধ করছে না, কারণ তার ভিতরে যে অজ্ঞানতা রয়েছে, এবং অজ্ঞানতা থেকে কি রয়েছে? অহংবোধ, অহংকার। আমাদের অহংকার কোথায় কোথায় আছে? আমাদের বুদ্ধিতে, আমাদের মনে, আমাদের দেহে। তাই জন্য প্রথমেই আমাদের একটাই কথা বলছি, সর্ব অহংকার বিবর্জিতম। সব অহংকারকে ত্যাগ করো, তবেই তুমি আসল শক্তিকে জানতে পারবে এবং আসল আনন্দ বা শান্তি পাবে। তারপরে অহংকার আমাদের মনে বসে আছে, বুদ্ধিতে বসে আছে, আমাদের দেহেতে বসে আছে। তা আমরা কি করে সরাবো? তো প্রথমে অহংকারটা বুঝতে হবে যে অহংকার মানে কি, অহংকার কি জিনিস। এখন যে আমি রান্নাঘরে বলবো, ভাই এই রান্নাঘর থেকে তুমি নিয়ে এসো, ভাইকে বললাম যে আরে ভাই রসের ঘর সে রসের থেকে তুমি আরবি নিয়ে এসো। এখন হিন্দিতে আমি বলে দিয়েছি আরবি, যেমন আমি বলছিলাম কিল কালকে, হ্যাঁ কিলটা তো বাংলা শব্দ না, কিন্তু আমি বলছি যে ওটা শুরু থেকে ওর কিল হয়ে গেল। এখন কিল বলতে বাংলা লোকেরা মনে করছে কিল মানে হচ্ছে ঘুষি মেরে দাও, হ্যাঁ। তার মানে এখন আমার কথাটা আমার খেয়ালে নেই, আমি কিল মানে কাটাকে বলে যাচ্ছি, মানে পেরে কিল। আর এখানকার লোক বলে যে কিল মানে ঘুষি মারা। তো এখন দুটো অর্থ হয়ে গেল
তোমরা বলে এই কিল মারো, কিল নিয়ে এসো। আমরা দেওয়ালে কিল মারতো, ঘুষি মেরে দিয়ে বসে থাকবো, তাহলে কথাটা উল্টে গেল না। সেরকম আমাদের অহংকার শব্দটা বুঝতে হবে। তা আমি যদি কাউকে বলে আরবি নিয়ে এসো, যা আরবি মানেই জানে না, কিন্তু আমি ওটা বলে দিয়েছি হিন্দিতে, এখন সে রান্না হয়ে গিয়ে খুঁজে বেড়াচ্ছে আরবি কি জিনিস, আরবি কি জিনিস, তার চোখের সামনেই পড়ে আছে, সে উঠাতে পারবে না, সেটাকে ফেলেও দিতে পারবে না। তো এখন প্রথমে আমাদের বুঝতে হবে অহংকারটা কি জিনিস, অহংকার কাকে বলছে। যতক্ষণ আমরা অহংকারটাকে না বুঝতে পারবো, ততক্ষণ আমরা অহংকারটা কিছুতেই নিজের ভেতর থেকে উঠিয়ে ফেলতে পারবো না। তার জন্য আমাদের অহংকারকে জানতে হবে যে অহংকারটা কি জিনিস। তা আপনাদের সাধারণ অর্থে আপনারা কি বুঝেন, দুই একজন বললে আমার পক্ষে সুবিধা হয়, যে অহংকার বলতে আপনারা কি বুঝেন? এক শব্দেই বলতে যে অহংকার মানে আপনারা কি বুঝেন? আমি সবাই জিজ্ঞেস করতো যে আরবি মানেটা কি, তাহলে ওর মানে সেটা জিজ্ঞেস করবে না, ওর অহংকারে লাগছিল না। আরবি তো আমি বললাম, অহংকার মানেটা আমি জিজ্ঞেস করছি, অহংকার মানে কি? আমি কারোর কাছে ছোট হব না। হ্যাঁ, ওটা তো আছেই। ইগো, হ্যাঁ, আমি এবং ইগো, যে আমিই পারি সব, আমি করতেছি। যেমন কোন একটা জায়গায় আমি অমুক জায়গায় ঘুরে এসেছি, লামবাউ ঘরে, তাহলে আমি মেন অহংকারের কারণ। তাহলে আমিকে নষ্ট করতে হবে এখানে। এখন আমিটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? এটা তমগুণ এবং রজগুণ থেকে। যে অর্জুন বলছে যে ভগবান, আমার অন্যায় করতে ইচ্ছা নেই, আমার বিপরীত পথে হাঁটার ইচ্ছা নেই, তবু যেন কেউ যেন আমাকে বলপূর্বক সেটা করাচ্ছে। তখন শ্রীকৃষ্ণ ভগবান গীতাতে অর্জুনকে বলেছে, যারা গীতা পড়ে তারা জানেই যে কাও এসে ক্রোধ এসো রজত গুণ সমদ্ভবা, যেটা রজগুণ থেকে উৎপন্ন হচ্ছে। হে অর্জুন, তুমি কিছুই করতে পারবে না, তোমার দ্বারা কিছুই সম্ভব না। তুমি এটা ভালো করে বুঝো যে রজগুণ থেকে কি উৎপন্ন হয়? অহংকার তার মূল কারণ। আর এটা অহংকার বশত তুমি যত অহংকে ধরে রাখবে, তোমাকে ততই বিপরীত পথে নিয়ে যাবে। তাই জন্য অহংকার, যে আমি যে শব্দটা বলছি, সেই শব্দটাকে ভালো মতো জানা। তো অহংকার মূল কারণ হচ্ছে আমি। তো এখানে শ্রীকৃষ্ণ ভগবান সত্যভামার কাছে প্রচুর সোনা ছিল, সেই সোনা নিয়ে খুব অহংকার করত। আমার কাছে এত সোনা। তার কাছে কি ছিল? একটা শতজ মণি ছিল, যে মণিটা প্রতিদিন তাকে 40 কেজি সোনা প্রদান করত, 1 মণ করে। সেই শতজ মণি ভগবান যখন জম্বুবানের সঙ্গে লড়াই করেছিল, জম্বুবানের কন্যা ছিল সত্যভামা, এবং জম্বুবান যখন রামচন্দ্রজির সঙ্গে মৃত্যুত্যাগ করে তার সঙ্গে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তখন জম্বুবানের একটা ইচ্ছা ছিল ভগবানের শক্তি কথা তার সঙ্গে একবার লড়াই করলে দেয়। সেই জম্বুবানের ইচ্ছা পূর্ণ করার জন্য সেই সত্যরজমণি জম্বুবানের কাছে ছিল। সেই জম্বুবানী আবার তার মেয়ে সত্যভামার সঙ্গে শ্রীকৃষ্ণ ভগবানের যুদ্ধে সেটা দান করেছিল। সেই সোনার অহংকার এখনো কিন্তু মেয়েদের মধ্যে আছে। সোনার অলংকার পরার খুব ইচ্ছা,
বিয়ে শাদী অনুষ্ঠানে যত রকম যে অলংকার আছে সব পরে সবাইকে দেখাচ্ছে। অলংকার পরে তো লাভটা কিছুই নেই, লাভ কিছু আছে? আরো ভয় যে যদি হারিয়ে যায় বা কেউ যদি কেড়ে নেয় বা কোথাও যদি ডাকাতি হয়ে যায়, ভয় আছে। তাও কিন্তু পুটলি বেঁধে নিয়ে যাবে, নকল জিনিস পড়ে যাবে যে ওখানে বিয়ে বাড়িতে। আমার সামনে এসে ঘটনা ঘটছে, সে বলছে আসল গোলা ঠিক কাপড়ের মধ্যে নিয়ে যাও আর ওই নকল গোলা পড়ে যায়। তা আমার কান খোলা যেত, কানে তো আওয়াজ আসছে। তারপর তারপর ওখানে গিয়ে আবার সেটা পড়ে, কিন্তু পড়া চায়। সোনাটা না পড়লে ঠিক অহংবোধ মানে অহংকারটা প্রকাশ করবে না। সে এখানে না, সব জায়গায় এর প্রকাশ রয়েছে। সে বোম্বে হোক, সে ব্যাঙ্গালোর হোক, সে যেখানেই হোক, ভারতবর্ষের কে এমন বিদেশে, সর্বত্রই এটা পড়ার একটা প্রবণতা প্রত্যেকটা আছে। সত্য আমার কাছে এত সোনা ছিল, তার অহংকার ছিল যে আমি সোনা দিয়ে সব কিছু করে দিত। যেমন এখনো পয়সাওয়ালাদের কাছে অহংকার আছে, আমার কাছে প্রচুর পয়সা আছে, সব কিনে নেব। হ্যাঁ, এখনো দিল্লিতে অনেক পয়সাওয়ালা বলে अरे क्या है आइन तो हमारा हाथ में है, पैसा से आइन पे खरीद लेंगे। तार माने अरे अफसर लोग क्या करेगा, उसको तो हम खरीद देंगे। तार माने তাদের কাছে পয়সা থাকার জন্য এত অহংবোধ যে তারা পয়সা দিয়ে সব কিছু তারা কিনতে পারে। যে সত্যভামার কাছেও সেই একই রকম অহংবোধ ছিল, যার দ্বারা শ্রীকৃষ্ণ ভগবান এটা কষ্ট পেতেন। তাই একদিন নারদ বললেন, নারদ তুমি এক কাজ করো, এই সত্যভামার এই অহংকারটাকে নষ্ট করতে। তার সব কিছু গুণ ভালো, কিন্তু এই অহংকারটার জন্য আমরা সবাই কষ্ট পাচ্ছি। তো ভগবান কষ্ট কোথায় পায়? অহংকার বোধ থেকে। কারণ অহংকার বোধ থেকে ভগবান আর ভক্ত আলাদা হয়ে যায়। অহং থেকে আমি তো একটাই আমি, সেই আমিটা যদি ডিভাইড হয়ে যায় তাহলে কষ্ট তো সবাই পাবে, সেটাই কষ্ট সবাই পাবে। সেই কারণে এখন তারা কষ্ট। তো ভগবান নারদকে ডেকে বললেন, নারদ তুমি ব্রাহ্মণ বেশি যাও এবং সেখানে গিয়ে তাকে বলো যে অমুক তিথিতে যদি কেউ তার পূর্বের জন্মের কোনো ইচ্ছা আছে বা যাকে সে পেতে চায়, সেই অনুসারে এই তিথিতে সোনা দান করলে সে সেটা আগেই পাবে। এবার সত্যভামা সেই জ্যোতিষী এসছে, তার কাছে গিয়ে তার বলল, জ্যোতিষী তার সেই ভবিষ্যৎবাণী বলল যে এই তিথিতে যদি কেউ সোনা দান করতে পারে তাহলে আগের জন্মে সেই জিনিসকেই সে পাবে। এবার সত্যভামা বলল যে তো আমার একটাই ইচ্ছা যে আমি আবার শ্রীকৃষ্ণ ভগবানকে পাই। হ্যাঁ, তা আমার কাছে তো সোনা প্রচুর, আমি তো পাবোই তাকে, কিন্তু রুক্মিণীর কাছে কিছুই নেই, সে কি করে পাবে? এইবার আমি প্রভু একমাত্র আমারই হবে, আর কারোই নয়। তখন সে অহংকারে, তখনও সে অহংবোধ রয়েছে। এবার তার সমতুল্য সোনা দিতে হবে। এবার তাকে ডাকা গেল শ্রীকৃষ্ণ ভগবানকে, ডেকে বলো তুমি তার একবার পাল্লাতে বসো আর এক পাল্লাতে তাকে বসো। বসানোর পর এবার তাকে সোনা দিয়ে মাপ করা হচ্ছে, কিন্তু সোনা যতই দেওয়া যাচ্ছে না কেন, কিন্তু একটুকু সেই শ্রীকৃষ্ণ পাল্লা উঠছে না, একটুকু না। এই করতে করতে সত্যভামার সমস্ত সোনার ভান্ডার শেষ। তখন সে হতাশ হয়ে পড়ে গেছে, এটা কি দেখছি,
আমার চিৎ শোনার সম্বন্ধে এত অহংকার ছিল, এত আমি এই অহংকার দেখিয়েছি সকলকে। এখন তো আমার তো দেখি আমি শ্রীকৃষ্ণ ভগবানকে হারিয়ে ফেলবো, সে তো আর আমি পাবো না। আমি আর তাকে আগের জন্মে পাবো না। এই দুঃখে যখন সে কাঁদতে শুরু করেছে, তখন কাঁদছে, তখন রুক্মিণী যে এসে বলছে, তুমি কাঁদছো কেন সত্যমা? বলছে আমি তো পাবো না, আমি আমার সমস্ত যে নিয়ে অহংকার ছিল সেই দ্বারা আমি কিছুতেই আর ভগবানকে লাভ করতে পারবো না। তার জন্য আমার এই কষ্ট, তার জন্য আমার এই দুঃখ। বলে দূর বোকা, তুই সমস্ত ছেড়ে দে, তার উপরে সব অহংকারকে ছেড়ে তুই একটা তুলসী পাতা দিয়ে দে তার নাম করে। সেই তখন তার বিশ্বাস হচ্ছে না, তখন রুক্মিণীজি তার সমস্ত অহংকারকে ছেড়ে যখন একটাই তুলসী পাতা পাল্লাতে দেওয়াতে সমস্ত পাল্লাটা সমান হয়ে গেল। তা এই অহংকার না ছাড়লে এখন আমরা সেই তার ঈশ্বরকে, তার প্রিয়জনকে তাকে পাবে না। তা আমাদের অহংকার এখানে কি? আমাদের অহংকারের দ্বারা আমরা কি চাই? আমরা চাই আনন্দ, আমরা চাই শান্তি, আমরা চাই সুখ। কিন্তু আমার সঙ্গে যে আমার স্ত্রী থাকে, তার যদি অহংকার বোধ থাকে, তাহলে আমার কিন্তু জীবন শান্তিময়, সুখময়, আনন্দময় হবে না। আমিও চিন্তা করব তাকে বুঝাবার, তাকে স্ত্রী করাবার, যে তার অহংকার বোধ যেই চলে যাবে তখনই কিন্তু ঘরে আসবে সেই শান্তি, যেটা পয়সা দিয়ে কিনা যায় না। তো অহংকার আসে, এইসব বস্তুকে ধরেই অহংকার আসে, যে আমাদের এই অজ্ঞান বশত আমরা এই সংসারের বস্তুকে ধরেই অহংকার বোধ করছি। কিন্তু আপনারা জানেন না যে এই সংসারটা, আপনি যে বলছেন এগুলা আমার, কি জিনিস নিয়ে আপনি এসেছেন আর কি জিনিস নিয়ে যাবেন সেটা, আর কোন বস্তুটা আপনার আপনি বলতে পারবেন? এই সংসারে কোন বস্তুটা আপনার? এখন ভাড়াটে বাড়ি, আপনি আগে সেই ভাড়া বাড়িতে ছিলেন না, এখন আপনি ভাড়া বাড়িতে এসেছেন, কিছুদিন থাকবেন, তারপরে চলে যাবেন। সেই ভাড়াটে বাড়িটা কি বলেন? এই আমাদের বাড়িতে এসো। সেটা একটা, আমরা জানি, ভিতর থেকে জানি যে ওই বাড়িটা আমার নয়, কিন্তু আমি ব্যবহার করছি, আমাদের বাড়িতে এসো আমি ব্যবহার করছি, কিন্তু সেই আমিত্বর মধ্যে জ্ঞান আছে, সেই আমিত্বর মধ্যে জ্ঞান আছে বলে তাকে সেই বাড়ি যদি কিছুদিন পর ত্যাগ করতে বলে তার কষ্ট হবে না। তার মানে সে ভাড়াটে বাড়িতে আমার ভিতরে প্রথম থেকে জ্ঞান এসছে যে আমার এটা বাড়ি নয়, এটা ভাড়াটে বাড়ি, এবং এই ভাড়াটে বাড়িকে যে কোনো মুহূর্তে আমাকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। যেখানে আমিত্ব নেই সেখানে আসক্তি নেই, এবং আসক্তি না থাকার জন্য কোনো কষ্ট বোধও নেই। কিন্তু আমরা এখানে এসেছি প্রথমেই অজ্ঞান বশত আমিকে সৃষ্টি করে সেই আমির দ্বারা এই সংসারের বস্তুকে ধরে রেখেছি, এটা আমার। মানে আমি তোকে এর মধ্যে এমন ভাবে জড়িয়ে দিয়েছি যে এই আসক্তি থেকে আমি কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছি না। তার জন্যে যতক্ষণ আমার অহংকার দূর না হবে, অহংকার যতক্ষণ দূর না হবে ততক্ষণ, তো অহংকার দূর হবে কিসে? অজ্ঞান লেগে রয়েছে। জ্ঞান, যেটা ঠাকুর রামকৃষ্ণকে বলেছিল, দেখো অজ্ঞান কাটা লেগেছে, জ্ঞান কাটা দিয়ে উঠে জ্ঞান অজ্ঞান দুটার কাটাকে ফেলে দাও। তাহলে কি হচ্ছে? জ্ঞানও থাকলো না, অজ্ঞানও থাকলো না। এই জ্ঞান অজ্ঞানকে ফেলে দিলে কি থাকলো? আপনার কাছে শুদ্ধ সেই ব্রহ্ম, সেই আনন্দময়, সেই শান্তিময় সেই ভাব। তাহলে এবার
আমাদের এই থেকে শিক্ষা দিচ্ছে যে অহংকারই সমস্ত দুঃখের জল, সমস্ত কষ্টের জল, অশান্তি জল আমি নিজেই। এখানে তৈলঙ্গ স্বামী যখন কাশীতে বিরাজমান ছিলেন, তখন জৌনপুরের রাজা লর্ড কার্জনকে নিয়ে একবার, না জৌনপুরের রাজা সে এসছে কাশীতে ঘুরতে, কাশী রাজাকে সঙ্গে নিয়ে। সে কাশী রাজাকে বলছে, এখানে শুনেছি কাশীতে অনেক সিদ্ধ মহাপুরুষ আছে, চলো তাদেরকে দেখে আসি। এবার ঘুরে টুরে সব জায়গায় ঘোরার পরে সে কিন্তু কোনো সাধু সন্তকে সেইভাবে দেখতে পায় না। তোর দূর এই সব কাশী কোনো সিদ্ধ পুরুষ নেই, সব এরকমই। সেই সময় গঙ্গার নদী পার হচ্ছে, তৈলঙ্গ স্বামী সেই সময় গঙ্গাতে, গঙ্গা মায়ের বুকে ভেসে বেড়াচ্ছে। সে অনুভব করলো যে জৌনপুর রাজার এই মনোভাব, অনুভব করতে সে নৌকাতে এলো। দীর্ঘকায়, সে বিশাল কায় তার দেহ। সে এসে নৌকাতে দাঁড়িয়ে জৌনপুরের রাজার দিকে তাকাচ্ছে। জৌনপুরের রাজা বলছে, এ কি পাগল, এ কি, একে তাড়াতাড়ি একে এখান থেকে সরাও। কিন্তু কাশী রাজা জানতেন ইনি দিব্য পুরুষ, ইনি ব্রহ্মস্বরূপ এবং তার অসীম শক্তি, তিনি ইচ্ছা মাত্র যে কোনো কিছু করতে পারতেন। কাশী রাজার সামনে সেই তৈলঙ্গ স্বামী, জৌনপুরের রাজার হাতে ছিল একটা তরবারি, যে তরবারিটা তাকে লর্ড উপাধি দিয়ে দেওয়া হয়েছিল, সেই সোনা এবং হীরে মুক্ত দিয়ে সেটা বাঁধানো, এবং তার সঙ্গে তার লর্ড উপাধি দেওয়া হয়েছিল। তো ওই তরবারিটা সে চেয়ে নিল, সে কিছুতেই দিবে না। তখন জৌনপুরের রাজা কাশী রাজার দিকে তাকাতে, কাশী রাজা বলল, না দিয়ে দাও। সে দেওয়ার পরে এরকম ভাবে দেখি ফেলে দিল। সেই জলে ফেলে দেওয়াতে কাশী রাজা বলছি, এই মূর্খ, অজ্ঞানী, পাগল, এই কিছু বোঝে না। সে রেগে লাল, তোমাকে ধরে আমি সাজা ডুবই দেব। কিন্তু শেষ সিদ্ধ মহাপুরুষকে খুঁজতে এসেছে। এবার যখন নৌকা পৌঁছালো, সে অনেক গালাগালি দিচ্ছে, আর সেই প্রজাদেরকে বলছে, ধরো ওকে, একে কিছুতেই রেহাই দেবো না, এই করো না। কিন্তু কাশী রাজা চুপ করে দাঁড়িয়ে আছে, জানে এই শক্তিধর পুরুষকে সে চেনে, জানে সে কিছু বলছে না। এবার হঠাৎ দেখা গেল সে কিনারে দাঁড়িয়ে আছে তৈলঙ্গ স্বামী। কাশী রাজা তাকে যখন বলছে, এরকম ভাবে গালাগালি দিয়ে বিভিন্ন রকম ভাবে তাকে, তখন সেই সময় গঙ্গার ভিতরে হাত দিয়ে দুটো তরবারি দিয়ে বলো, তোমার কোনটা নিয়ে নাও। এবার সে দুটাকে দেখে ভয় কি গেছে, আসল আর নকল, যদি আমার আসলটা চলে যায়। দুটাই তরবারি, বারবার এটা দিচ্ছে ওটাও দিচ্ছে, সে একদম দুটাই সমান, কোথাও কোনো রকম চেঞ্জ নেই। এবার তার মনে সন্দেহ হচ্ছে যে আমি ঠকে না যায়, যা আমার আসলটা চলে যায়। তখন দু হাতে এইভাবে দ্বিধা দ্বন্দ্বগ্রস্ত হওয়ার পরে তখন তৈলঙ্গ স্বামী বলছে, হে ঘমণ্ডী রাজা, অহংকারী রাজা, অহংকার থেকেই অজ্ঞানতা এবং চণ্ডালের উৎপন্ন হয়। তুমি অজ্ঞান এবং চণ্ডাল তোমার ভিতরে বসে আছে। তুমি কোনোদিনই জগতের কল্যাণ করতে পারবে না, জগতের কারো ভালো করতে পারবে না, তোমার নিজেরই ভালো করতে পারবে না।
তোমার কাছে যে জিনিসটা রয়েছে তাকেই তুমি চিনতে পারলে না, আর তুমি অন্যজনকে চিনতে এসছো। তোমার কাছেই তরবারিটা সবসময় রয়েছে, তাকেই তুমি চিনতে পারলে না, আর তুমি এসছে এখানে সাধু সন্তকে খুঁজতে। তোমার এই অহংকার বোধ দ্বারা তোমারও কোনোদিন কোনো কল্যাণ হবে না, আর তুমি কারো কল্যাণ করতে পারবে না। তাহলে অহংকারটা কি জিনিস? যে আজকে যেখানেই সংঘর্ষ, যেখানেই হানাহানি, যেখানেই ঝগড়াঝাটি, যেখানেই অশান্তি, যেখানেই খুনোখুনি, সেখানে অহংকারই মেইন কাজ করছে। তাই জন্যে যতক্ষণ তাদের মধ্যে জ্ঞান না আসবে, যতক্ষণ তারা অহংকার না ছাড়বে, ততক্ষণ কোনোদিন শান্তি আসতে পারে না। আমাকে দিল্লিতে একজন ওই পত্রকার জিজ্ঞাসা করেছিল যে आप लोग क्या इतना लेक्चर देते हैं, ये करते हैं, तो दुनिया में शांति कैसा आएगा? तो हमने बोला, एक ही शब्द में बोला, जो सब दुनिया को सुधारने के लिए लगा है, लेकिन दुनिया को कोई नहीं सुधार पाएगा। खुद सुधार जाए तो दुनिया सुधार जाएगी, खुद अपने को सुधार ले तो दुनिया अपना आप ही सुधार जाएगा। माने आमी निजेर আমার নিজের যদি আমি নিজেকে শুধরিয়ে নিতে পারি, তাহলে সব লোকই যদি নিজেকে শুধরিয়ে নিতে পারে, তাহলে দেশ শুধরিয়ে যাবে। কিন্তু আমি অন্য জনকে শুধরাতে যাচ্ছি, কিন্তু আমার নিজের ভিতরের দোষটাকে আমি শুধরাচ্ছি না, তাহলে কোনোদিনই দেশ শুধরাবে না। আমি বাড়ির চাকরটাকে কষ্ট দিচ্ছি, আর বাইরে গিয়ে আমি দরিদ্র নারায়ণের সেবা করছি। হ্যাঁ, আমার ঘরের লোকটা বলে, দূর ও ফস, ও তো বাড়িতেই চাকর বাকরকে একদম মানে পশুর মতো অত্যাচার করে, আর বাইরে দরিদ্র নারায়ণের সেবা করছি। তার মানে ওগুলা শুধু লোক সমাজকে দেখানো, নিজের অহংকারকে দেখানো। তাহলে এটা কি করতে হবে? যদি শুধরাতে হয় তাহলে আমার বাড়ি থেকেই শুধরাতে হবে। তাহলে অহংকার বোধ মানুষকে কি বললেন তেলুগু স্বামী? যে অহংকারের দ্বারা তার ভিতরে সেই চণ্ডালের সৃষ্টি করে। তো অহংকার থেকে চণ্ডালের সৃষ্টি হয়। তাই জন্য যারা অহংকারে একটুতে লেগে যাবে, একটুতেই তারা মানে কারো ক্ষতি করে দিয়ে বসে থাকবে, তো তার মানে চণ্ডাল তাদের রাগ হবে, তাদের হিংসা, তাদের সেইভাবে পশু শক্তি জেগে উঠবে। সেই জন্য অহংকারটা যে আমাদের প্রত্যেকের জন্যই ক্ষতিকারক, কিন্তু অজ্ঞানটাতে আমরা অহংকারটাতে কিছুতেই ছাড়তে পারছি না, অহংকারকে কিছুতেই ছাড়তে পারছি না। এখন আমরা বললাম যে গুরুজি, গুরুজিকেও আমরা জিজ্ঞাসা করলাম, তাহলে আমরা অহংকারকে ছাড়বো কি করে? প্রত্যেকটা মানুষ অষ্টপাশ দিয়ে বাধা আছে। এই অষ্টপাশের মধ্যে কি আমি নিজেকে মনে করছি যে আমি পুরুষ, আর আরেকজন মায়েরা মনে করছে যে আমরা মেয়ে ছেলে, কিন্তু আত্মাতে না স্ত্রী না পুরুষ আছে, কোনো কিছুই সত্তা সেখানে নেই। সেই পূর্ণ ব্রহ্ম, তার ভিতরে একটা শক্তি মাত্র। কিন্তু আমরা জন্ম থেকে আমাদের বোধ হয়ে গেছে যে আমি এই কুলে জন্মগ্রহণ করেছি, আমার বংশধর এই, আমি এই কাজ করি, আমার এই পরিচয় যতক্ষণ সে লুপ্ত না করে দিতে পারবে, তার ভিতর থেকে সে বাইরে পরিচয় রাখুক, কিন্তু ভিতর থেকে যতক্ষণ সে নিজের পরিচয় লুপ্ত না করতে পারবে, ততক্ষণ অহংকার তাকে বারবার আঘাত সৃষ্টি করবে। তাই এই অহংকারে আমাদের কি বলছে? অহংকারটা আবার ভক্তদেরও আছে। ভক্তের অহংকার, নারদের অহংকার হয়েছিল আমি সবচেয়ে বড় ভক্ত, আমার মতো আর ভক্ত কেউ নেই। এবার ভগবানও নারদের অহংকার মেটাবার জন্য সে বলল, নারদ, এবার আমার শরীর এত খারাপ হয়েছে, এইবার আমাকে দেহ ত্যাগ করতে হবে। বলে আর
আমি দেহ রক্ষা করতে পারবো না। শ্রীকৃষ্ণ ভগবান দ্বারকায় শুয়ে আছি, তখন নারদ হচ্ছে প্রভু এর কোনো বিধান নেই? বলে না, কোনো বিধান নেই। কোনো কিছু বিধান নেই? বলে না। বলে আছে একটা উপায়, সেটা অসম্ভব। বলে কি উপায়? যদি কোনো ভক্ত তার পায়ের ধুলা আমার গোটা অঙ্গে লাগানো যায়, তাহলে কিন্তু আমি রোগমুক্ত হয়ে যাব। বলে এটা তো সম্ভব না। কে দিবে আপনার পায়ের ধুলা আপনার গায়ে মাথায় হাতে লাগাতে? বলে এটা অসম্ভব। না, তাই জন্যই তো বলছে আর কোনো উপায় নেই, তবুও চেষ্টা করো। তখন নারদ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গায় ঘুরে এলো, কোথাও পেল না। বলছে ভগবান কি, ভগবান আমাদের পায়ের ধুলো দেবো? মাথা খারাপ তোমার? এইবার তখন ভগবান হতাশ হলেন, নারদ আর তো কিছুতেই হবে না। তো আমার কিছু ভক্ত আছে বৃন্দাবনে, তারা মানে গরু টরু চড়ায়, তাদের কাছে যাও। এইবার সেখানে গিয়ে নারদ এসছে, নারদকে এসছে যে আমাদের ভগবানের খবর কি? তো ভগবানের খবর খুব খারাপ অবস্থা। তখন বলে কি ভালো হওয়ার কোনো উপায় নেই? বলে আছে একটা উপায়, যদি তার ভক্তরা তাকে যদি পায়ের ধুলো দেয়, তাহলে তার রোগ মুক্ত হয়ে যাবে। এই কথা শোনার পরে সমস্ত গোপালকেরা বা গোপীরা সমস্ত পা বের করেছে, নারদ নিয়ে যাও পায়ের ধুলো, আমরা তার জন্য নিরন্তর নরক কষ্ট ভোগ করি, আমাদের জন্মান্ত পর্যন্ত আমরা নরকে থাকতে রাজি আছি, কিন্তু ভগবান তো ভালো হবে। নারদ তখন সেই নিয়ে আসছে, ভগবান উঠে হাসছে, ভগবান তখন উঠে বসে হাসছে, নারদ এবার বলো কে বড় ভক্ত? নারদ তখন মুখ নিচু করে দিয়েছে যে যারা যারা নগণ্য, যাদেরকে তোমরা মানে কিছুই মনে করছো না, সেই সর্বশ্রেষ্ঠ ভক্ত হয়ে গেল। তার মানে ভক্তদের মনেও ভক্তির একটা অহংকার এসে যায়, সেই অহংকার এসে গেলে কি হয়, তার থেকেও আবার পতন হওয়ার সম্ভাবনা আছে। তার জন্যে অহংকার শূন্য হয়ে কর্ম করতে হবে। অহংকার শূন্য হয়ে কর্ম কোথায়? ভাগবতে এক জায়গায় আছে যে ভগবান সবসময় বাঁশি নিয়ে চলাফেরা করে, বাঁশিটা কিছুতেই হাত থেকে সে ছাড়ে না। রাধিকাকেও ছেড়ে দিয়ে চলে যায়, কিন্তু সে বাঁশিটা কিন্তু সর্বদাই সর্ব অবস্থায় তার সঙ্গে রাখে। তাই দিন ঘুমন্ত অবস্থায় সে বাঁশিটাকে সে হাত থেকে বের করে বাঁশিটাকে ভেঙে দিবে। এবার রাধিকাজি বলছে এই বাঁশি আমার সবচেয়ে মানে এই করছে, এবার একেই ভেঙে দিই, আমার চেয়ে প্রিয় তুমি বাঁশি কৃষ্ণের কাছে, তাই জন্য এই বাঁশিটাকেও আমি ভেঙে দেব। তখন বাঁশি বলছে আমাকে ভাঙছো কেন? কি জন্য ভাঙছো আমাকে? বলছে তুমি আমার এই আলাদা করছো। বলছে আমি কেন আলাদা করবো? বলে তোমাকে প্রভু এত ভালোবাসি কেন? বলে তুমি আমার ভিতরটা দেখো, আমি চতুর্দিক থেকে ফাঁকা, আমি চতুর্দিক থেকে ফাঁকা, আমার ভিতরে কিছুই নেই। প্রভু যেভাবে বাজায় সেইভাবেই বাজি, যে সুর বাজায় সেই সুরেই বাজি, আমার কোনো সুর নেই, আমার ভিতরে কোনো গুণ নেই, আমি সব কিছু থেকে ফাঁকা। তা এই অহংকার শূন্য হলেই ভগবান সবচেয়ে প্রিয়, তাকেই সে ধরে রেখেছে সর্বদাই। তা আমাদের ভিতরে আমরাও দেখেছি যারা অহংকার শূন্য হয়ে এই সংসারে কর্ম করেছি, তার ভিতরেও ভগবান অবস্থান করে প্রত্যেকের কল্যাণ করেছি, প্রত্যেকেই শান্তি দিয়েছি, এবং তার ভিতরে অনন্ত আনন্দ, অনন্ত শান্তি, আর প্রত্যেক লোককে দিয়েছে তার শান্তি। তার থেকে যে শব্দ বেরিয়েছে প্রত্যেকটা লোককে দিয়েছে শান্তি, প্রত্যেকটা লোককে দিয়েছে সুখ। আজকে ঠাকুর রামকৃষ্ণের মুখ থেকে যা বেরিয়েছে তা প্রত্যেকটা লোককে অমৃতের মতো তাকে
শান্তি দিয়েছে, তাকে শক্তি দিয়েছে, তাকে আনন্দ দিয়েছে। তারপরে কি তিনি অহংকার শূন্য ছিল। তাকে কত লোকে কি বলে গেছে, পাগল ছাগল, তাকে কত রকম মূর্খ, তাকে অজ্ঞানী, তার ভাগ্নে হিরে বলছে তোমার দ্বারা আর কিছু হবে না, তোমার জীবন একদম নরকের মতো হবে। বলে তাই নাকি? না, আমি এত মূর্খ, এত আমি সেই গোটা বিশ্বকে জ্ঞান দিয়ে চলে গেল। তাহলে কতখানি অহংকার মুক্ত ছিল, কতখানি অহংকার মুক্ত ছিল। অহংকার কখন চড়ে? যখন মানুষের প্রশংসা শুনে খুব খুশি হয় তখন অহংকারটা বাড়ে, আর যখন কাউকে নিন্দা করে তখন অহংকার ভাঙে। তা আপনাদের কারোর প্রশংসা শুনতে ভালো লাগে না নিন্দা শুনতে ভালো লাগে? আমরা জানি প্রত্যেকে প্রশংসা শুনতে ভালোবাসে। প্রশংসা শুনলে আপনার সব কাজ করে দেবে। তাই জন্য বাড়ির মায়েদেরকে সব যে বলে এই তুমি এত সুন্দর রান্না করছি, সেটা খেতে হলো বলবি, কারণ তারপরে আরো ভালো রান্না খাবে। তার মানে প্রশংসায় প্রত্যেকটা মানুষ খুশি থাকে। তাই জন্য বুদ্ধিমান যে তার কাছে প্রশংসা আর অপমান সমান। তাই জন্য বলছি মান অপমানই সমাকৃতা। তার মানে কি বলছে? সুখে দুঃখে মান অপমানই সমাকৃতা। যে সুখ আর দুঃখকে সমান করে নিয়েছে, মান আর সম্মানকে সমান করে নিয়েছে, তার কাছে অহংকার শূন্য। তাই জন্য আমাদের অহংকার কি করছে? আমাদের ভিতরে অসুরিক শক্তি বা আমাদের চণ্ডাল শক্তি জাগিয়ে নিচ্ছে, এবং সেই আমিত্ব অজ্ঞান দ্বারাই সৃষ্টি। আমরা এই জগতে যখন এসেছি সবাই খালি হাতে এসেছি এবং খালি হাতে চলে যাবো। তো তাই জন্যে আমাদের যেটুকু সময় পেয়েছি সব ভাড়াটে জিনিস, আমার নিজের উপরে কোনো জিনিস নেই। তাই জন্য এই জিনিসগুলো নিয়ে অহংকার করার কিছুই নেই। টাকা পয়সা যা কিছু পেয়েছি আবার সেইখানে জমা দিয়ে চলে যেতে হবে। কেউ কোনোদিন কেউ নিয়ে যেতে পারেনি, পারবেও না। তো সেই জন্য এই ধন সম্পত্তি যা কিছু এখন আমার রয়েছে এই ভাড়াটের মতো, এই ভাড়াটের মতো আছে, আবার সেই ছেড়ে দিয়ে চলে যাবে, আবার কালো হবে। কিন্তু এটা আমাদের যত অজ্ঞানতা অহংকার বাড়বে তত আসক্তি এবং মোহ বাড়বে। তাই জন্য বলছি অহংকার ছেড়ে যতটা আপনি কাজ করতে পারবেন, অহংকার যুক্ত হয়ে ততই আপনি আলাদা হয়ে যাবেন। তাই জন্য আমাদের সবার থেকে আলাদা করে কে? অহংকার। প্রত্যেকটা মানুষ, আপনাকে কেউ অহংকার দেখলে যখন আপনার ভালো লাগে না, সেরকম আমি যদি কাউকে অহংকার দেখাই তখন তারও ভালো লাগে না। তো তাই জন্য আমি অহংকার শূন্য লোককে ভালোবাসি। তো আমি যদি অহংকার শূন্য হয়ে প্রত্যেকের কাছে যাই তো প্রত্যেকেই আমাকে ভালোবাসে। তাই জন্য আমাদের শাস্ত্রে একটাই কথা বলেছি যে তুমি যদি শান্তি সুখ আনন্দ পেতে চাও তাহলে তোমার ভিতরে আমিত্ব আছে, সে আমিত্বকে ঘুচাও, এবং আমিত্বকে যেদিন নষ্ট হবে তোমার অহংকার সেদিন চলে যাবে। তাই জন্য বলছি সর্ব অহংকার বিবর্জিতম, সব অহংকারকে ত্যাগ করে যদি চলতে পারো তো এই সংসারে তুমি স্বর্গীয় আনন্দ শান্তি সুখ লাভ করবে বলে আসছে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি शांति। भले सच्चे दरबार की, भले सदगुरु भगवान की, भले माता जगदम्बे की, भले शंकर भगवान की, भले धर्म की, धर्म का प्राणियों में विश्व का हर हर महादेव। ओम पुण्याय पुण्यरूपाय पुण्यानंदप्रदाय संसार सारतराय नमो नमः। কালকে সৎসঙ্গ হবে সকালে রিসা, সকালে রিসা ওই যে এখানে কোথায় আছে বলে দেবে। রিসা বাঙ্গুর পার্কে লয়েড স্কুল গীতা ফার্মেসির পাশে।
মেন রোডের উপরে আছে, অসুবিধা নেই। মনোজ তেওয়ারি, ভদ্রলোকের নাম মনোজ তেওয়ারি। মনোজ তেওয়ারি, বাঙ্গুর পার্ক, গীতা ফার্মেসি, নিয়ার রিক্সা স্টেশন। বাঙ্গুর পার্ক যে কোনো লোককে বলেই দেখি, হ্যাঁ বাঙ্গুর পার্ক গীতা ফার্মেসি, একদম পার্কের অপোজিটেই যাচ্ছে। এইটা কালকে হচ্ছে ওখানে, আর কালকে সন্ধ্যায় কোনো প্রোগ্রাম নেই, এই কারণে বলছি কালকে বিয়ে অনুষ্ঠানে যেতে হবে, ওখানে আশীর্বাদ করার জন্য। সে অনেকদিন থেকে বলে রেখেছে, আমাদের তো ডিউটি যেতেই হবে, কোনো উপায় নেই। তো তাই জন্য তার অনেক দিনের ইচ্ছা আমার একমাত্র ছেলে যাতে আশীর্বাদ করে যায়, সেই জন্য কালকে ওখানে আমার সন্ধ্যায় প্রোগ্রাম আছে। তাই জন্য কালকে সৎসঙ্গের প্রোগ্রাম নেই। যারা সৎসঙ্গ করতে চায় ইচ্ছুক তারা ওইখানে আসবে। হ্যাঁ কালকে টপিকটা একটু আরো একটু ইন্টারেস্টিং রাখবো। নতুন জায়গা তো, ওখানে আপনাকে হিন্দিতেই বলতে। হ্যাঁ প্রথমবার, সেকেন্ড টাইম। আগের বার গেছিলাম কিন্তু ই করেনি, কালকে ইন্টারেস্টিং সাবজেক্টটা বলতে হবে ওখানে। হাওড়া থেকে রিক্সা আপনি বর্ধমান, ব্যান্ডেল, তারকেশ্বর, সারাপুরি যে কোনো ট্রেনে যাবেন। 22 তারিখে মেদিনীপুর, মানে ওই 23 তারিখে গঙ্গার দিকে, 24 তারিখে আরেকদিন, 25 তারিখে ফেরা, গঙ্গার কাছে। 26 তারিখে গৌতমের ওখানে প্রোগ্রাম কন্যামরে। তো গৌতম যদি একটু কোনো চেঞ্জ ফেঞ্জ করে সেটা দেখতে হবে। এরকম তো নির্দিষ্ট করাই আছে 26 তারিখ, চেঞ্জ হবে না। 26 তারিখে কন্যামরে প্রোগ্রাম। ওটা কি কালকে হাইলাইটসটা ওইখানে হবে 26 তারিখে? কোথায়? কালকেরটা 26 তারিখে আবার হবে। আমাদের পক্ষে সম্ভব নয়, সেটাই বলছি। ওইটা কালকে লাইভ হয়ে যাচ্ছে, আর 26 তারিখে একটু হাইলাইটসটা বলুন না। হাইলাইট বাল যখন বেরিয়ে যায়, আর বান রিটার্ন হয় না, সেরকম বান আর বাণী হাইলাইট করা যায়, বাকি জিনিস সব হাইলাইট করা যায়। হ্যাঁ না, সেটা হচ্ছে যে ওখানে একটা বিশেষ রাখতে হবে, কারণ নতুন সব আসছে, যে তাদেরকে এমন একটা সহজ পদ্ধতি জানাতে হবে, ছট করে সব জিনিসগুলো আগে তারা পেতে পারে। হ্যাঁ, এটা আমাদের কাছে খুব ইয়ে হচ্ছে, তাই জন্য ওদেরকে একটা ভালো দিয়ে আসতে হবে, সুযোগ। আর আরেকটা হচ্ছে যে 27-28 এরকম তো আছে ওখানে, খিদিরপুর যাওয়ার আছে সকালে, আর সন্ধ্যায় আরেক জায়গায় প্রোগ্রাম আছে, আর বর্ষাদের ওখানে, আর বাসুবির ওখানে সকালে প্রোগ্রাম। সেদিন সন্ধ্যায় আর প্রোগ্রাম রাখিনি। 29 তারিখে প্রোগ্রাম হচ্ছে শ্যামপুকুরে, সেদিনকার 29 তারিখে প্রোগ্রাম হচ্ছে। সেটা সবার পক্ষে খুব কাছেই জায়গা, এবং খুব মানে যাতায়াতের জন্য সবারই খুব ইজি। হ্যাঁ, শ্যামপুকুর গেলে মানে পুকুর পার হয়ে যাবে, নদী পার। আরেকটা হচ্ছে 30 তারিখে ওই আবার শর্ট লেগে, ওটা কি কত নম্বর আপনাদের বাড়ির নাম্বারটা বলে দেন? হ্যাঁ, ডিকে বম্বে কলকাতা, বোম্বে কলকাতা। 8 নম্বর ট্যাঙ্কের উল্টো দিকে, ক্যালকাটা না, কলকাতা। ক্যালকাটা তো এইটা মিসি হয়ে যাবে।
ওই তো 28 এই হচ্ছে এখন পর্যন্ত 1 ফেব্রুয়ারি উত্তরপাড়া প্রোগ্রাম আছে। সেই উত্তরপাড়া প্রোগ্রামটা 1 ফেব্রুয়ারি হচ্ছে 31-এ আছে মানে উত্তরপাড়া। এখনো পর্যন্ত যে লিস্টে আছে 31-এ জানুয়ারি, 31-এ জানুয়ারি উত্তরপাড়া। আর 1 ফেব্রুয়ারি হচ্ছে ওখানে সঞ্জয় বালিগঞ্জ প্লেস। আর 2 থেকে 6 পর্যন্ত হচ্ছে আন্দোলন। আর 7 তারিখে হচ্ছে বেহালা। এখান থেকে যাওয়া মানে কোনো সুরে বাজে মানে সবাই বাবা অত দূর বেহালার সুর যাওয়ার করুন নয় সেরকম। এখান থেকে যাওয়া মানে হাত খারাপ হয়ে যাওয়া। তাই জন্য আপনি একটা 10th বলেছিলেন আমাকে যে হ্যাঁ 31st আর 10th বলেছিলেন। হ্যাঁ কোনটা বলছেন সেটা এখন ডিসাইড করে আরো অপশন রেখে দিচ্ছি। সেটা 31 হতে পারে বা 10 হতে পারে। আর 9 তারিখে ইয়ে হচ্ছে যে 8 তারিখে হচ্ছে গোয়া বাগান। 8 তারিখে হচ্ছে গোয়া বাগান সন্ধ্যাতে সৎসঙ্গ। না ওখানে বাসু কোম্পানি মানে ওখানে হচ্ছে সুর অন্যরকম বাঁশুরি। হ্যাঁ ওখানে বেহালা আর এখানে বাঁশুরি। বিনা মানে জ্ঞান সেটা যেতেই হবে। আর ভগবান তাই সবাই। আর 9 তারিখে হচ্ছে যে এদের কবিতাদের ওখানে 9 তারিখে দমদম বাবুইহাটি। বাবুইহাটির ওটা অ্যাড্রেসটা কোথায়? জোড়া মন্দির রেলপুকুর রোড। বাবুইহাটি রেলপুকুর রোড। স্টপেজটা হচ্ছে ভিআইপি রোডে জোড়া মন্দির স্টপেজ। জোড়া মন্দির স্টপেজ থেকে আপনি পশ্চিম দিকে গেলে ওই রেলপুকুর রোড পড়বে। ওই এখানে নামবে সেই ফুটেই রেলপুকুর রোড। আর বাড়ির নাম্বার টাম্বার কিছু নেই? সিএ 17/1 সিএ 17/1 সিএ 17/1 ঠিক। আমার এখানে মানে দোষ বুঝি এখানে ঠিক বাকি হচ্ছে এই পর্যন্ত প্রোগ্রাম। তারপরে মালদায় চলে যাওয়া। মালদা থেকে প্রোগ্রাম হচ্ছে 20 তারিখে। তো 20 তারিখে যারা যেতে চায় তারা আগে থেকে জানালে তাহলে ওখানে সব ব্যবস্থা করা হবে, থাকা টাকার সমস্যা হবে। 20 তারিখে যারা যেতে যায় তারা 19 তারিখে যেতে হবে। যারা যাবে তারা আমাকে জানালে বা তাদের ওখান থেকে নিয়ে যাওয়া এবং ছেড়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা থাকবে, থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা থাকবে। এবং ওখানে প্রোগ্রাম হচ্ছে 20 তারিখে। এবং 20 তারিখে যদি তাদের ফিরে আসে তাহলে সেদিন রাত্রে গৌড় আছে বা আরও অনেক ট্রেন আছে, তাদের ফিরে আসতে পারে। কারণ তারপরে দিন ইন্টারসিটি আছে, তারপরে দিন কাঞ্চনজঙ্ঘা আছে, তাদেরও আসতে পারে। যে কোনো কারণে হোক মানে আমি ফিরবো 22 তারিখে। 22 তারিখে কাঞ্চনজঙ্ঘার টিকিট কাটা আছে। তারপর পরবর্তী সময় যদি চেঞ্জ কিছু হয় তো পরে যাওয়া যাবে। আর 25 তারিখে আবার আশ্রম ফিরে যাওয়া। এই হচ্ছে প্রোগ্রাম। আর কারো কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে 5 মিনিট টাইম আছে, বলতে পারি। আরো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন আছে বসেছি।
আমি একটা ঘোষণা করে দেবো ভান্ডারের ব্যাপারটা বলে দিচ্ছি। বলেন। আমরা আশ্রমের জন্যে প্রতি বছর যেরকম ভান্ডারা প্রতিদিনের যারা যারা পুজো পাঠান দিনের দিন হিসেবে কোনো দিনের মানে নিজের কোনো প্রিয় দিন যে দিনে আপনারা পুজো দিতে চান ঠাকুরের কাছে তারা ভান্ডারা দেন 301 টাকা আর 501 টাকা, এটা বছরে একবার সেই নামে তাদের পুজো হয়। তারা যারা পুরনো আছেন এখানে যারা দেন প্রতি বছর তাদের কাছে বলছি যে আমার কাছে এগুলো দিয়ে দেবেন, নাম ঠিকানা গোত্র টেলিফোন নাম্বার দিয়ে দিয়ে দেবেন। টাকার অ্যামাউন্ট হচ্ছে 301 অথবা 501, সেই দিনে সেই পুজো বিশেষ পুজো হবে। তা যারা দেন তারা আমাকে দিয়ে দেবেন, মহারাজ চলে যাবার আগে আমি সেগুলো কালেক্ট করে নেবো, করে নিয়ে মহারাজ যাবার আগে সেগুলো লিস্ট সমেত আবার মহারাজকে দিয়ে দেবো। এটা রমিত বলতে চাইলো যে যেটা বলতে আছে প্রত্যেকেই জন্মদিন আছে, বিবাহবার্ষিক আছে বা কোনো বিশেষ কোনো দিন ছেলে মেয়েদের পূজা টুজা দেওয়ার জন্য এসে যাওয়ার জন্য তা আশ্রমে আমরা নিয়ম করেছি যে তার যে টাকাটা পাঠিয়ে দেয় সেই দিনে তার নামে পূজাটা হবে এবং 300 টাকা পাঠালে সকালের যে পূজা অর্চনা হয় তার খরচাটা সেদিন তার হয়ে করা হয় পূজাটা। আর যারা 501 টাকা দুপুরের ভোগ টোক যে রান্না হয় তার অন্নভোগটা হবে এবং পুরো দিনটা যদি সে করতে চায় যে সেদিন রাত্রেও পূজা অর্চনা দেওয়া হবে তাদের 1001 টাকা। এইভাবে একটা করা সিস্টেম করা হয়েছে। এই সিস্টেম অনুযায়ী যার যে দিনটা খুব ভালো লাগে সেই দিনটা পূজাটা দেখলো, এখানেও তাকে পূজা অর্চনা কিছু করতে হয় বা মন্দিরে যেতে হয়, সেদিন আশ্রমে ওখানে থাকলো, আশ্রমে পূজা করে সেই আশীর্বাদী ফুল বা তার সঙ্গে প্রসাদ পাঠিয়ে সেই দিন তার পূজাটা তার নামে বা তার পরিবারের নামে বা সেই ছেলের নামে, এটাই বলার উদ্দেশ্য। হর হর মহাদেব হর হর মহাদেব। রান্নাঘরের দিকে রান্নাঘরে এদিকে শুনুন একবার এদিকে Gracias.
আমি তো সবাইকে না